হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে ঘড়িতে ঠিক ৮টা বেজে ৪৬ মিনিট, আর এখন সকাল, আর প্রচণ্ড কুয়াশা। আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরা থেকে আপনারা কুয়াশার যেই মানে ভাইবটা থাকে সেটা দেখতে পাচ্ছেন কিনা, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আমার ঠিক এখান থেকে ঠিক ২০ ফুট দূরত্বে কী আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম টোটালি ব্ল্যাঙ্ক। দেখেন, অ্যাকশন ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যায় না, বোঝার কোনো স্কোপ থাকে না যে আসলে কী পরিমাণ কুয়াশা বা কী পরিমাণ ঠান্ডা, এটা বোঝা মুশকিল। কিন্তু তারপরেও আজকে সকালে বের হয়েছি শুধুমাত্র দুইটা কারণে। তারপর আজকে সকালবেলা বের হয়েছি মাত্র দুইটা কারণে, বিকজ অফ এই যে ওয়েদারটা, এটা আসলে আমার খুব ভালো লাগে অ্যান্ড আই লাভ ইট টু মাচ। বিকজ অফ আমি যখন ছোট ছিলাম, ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন এই সকালবেলা আমাদের প্রাইভেট থাকতো আপনার 7টা থেকে 7:30, 6টা, মাঝে মাঝে 6:30 এরকম প্রাইভেট থাকতো। তো তখন যখন বের হইতাম সাইকেল নিয়ে, তখন ওই সময়টাতে কী যে ভালো লাগতো, এটা আসলে বলে বোঝানো মুশকিল। মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি টু এক্সপ্লেইন ইউ দ্যাট টাইম কতটা সুন্দর ছিল এই ওয়েদারটা। আর এখনও তার ব্যতিক্রম না, এখনও আছে, কিন্তু সময়টা চেঞ্জ হয়েছে। আগে যখন কলেজে পড়াশোনা করতাম, প্রাইভেটে যেতাম, তখন একটা সিচুয়েশন ছিল, একটা এনভায়রনমেন্ট ছিল অন্যরকম। আর এখন এনভায়রনমেন্ট আরেকটা আলাদা। আর এখন কিন্তু শিশিরের মধ্যে ঝরঝর করে পড়তেছে, এই অবস্থা আর কি। যাই হোক, আর আরেকটা কথা বলে দেই, কুয়াশা বেশি হওয়া মানে যে আপনার প্রচণ্ড শীত, হাড় কাঁপানো ঠান্ডা, এরকম কিন্তু কিছুই না। ইটস টোটালি ডিফারেন্ট। বিকজ অফ আমি এখন যদি দেখাই, আমার পুরো ঘাম হচ্ছে এখন, আর প্রচণ্ড গরম। এটার পিছনে দুইটা কারণ আছে। কারণ আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি যে কুয়াশা বেশি হওয়া মানে আপনার ঠান্ডা বেশি হওয়া না। তো যেটা বলছিলাম যে কুয়াশা বেশি থাকা মানে আসলে শীত বেশি লাগা, এরকম কিছু না। আপনারা যদি আমার একটু ভালো দিকে মানে ভালোভাবে যদি দেখেন, আমি কিন্তু অলরেডি আমার যে জ্যাকেট আছে এটা কিন্তু আমি খুলে ফেলেছি। ঠিক আছে, এর কারণ হচ্ছে এখন প্রচণ্ড গরম লাগতেছে। আমি জানি না এই ভিডিওটা দেখার পর কেউ হাসবেন কি না, কিন্তু বিলিভ মি, আসলেই গরম লাগতেছে। আর শীতের যেই প্রবণতা, ওইটাও তেমন একটা নাই। আর গত 2 দিন যাবৎ প্রচণ্ড কিন্তু গরম লাগে দিনের বেলা। রাতে আবহাওয়ার তাপমাত্রা একটু কমলেও ওইভাবে যে আসলে শীত লাগার যে কথাটা, ওইটা কিন্তু নাই, ওইভাবে শীত লাগে না। আর আমার পিছনে যদি এখন দেখেন আপনি, মানে কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। এই যে এখানে যে ঘুরতে বেরিয়েছি শুধুমাত্র এই জিনিসগুলো দেখার জন্য, আর কিচ্ছু না। কারণ আমি যখন বললাম আপনাকে, আমি যখন পড়াশোনা করতাম ইন্টারমিডিয়েট, তারপর আপনার এসএসসি, ওই সময়টাতে এই সময় আমরা প্রাইভেট পড়তে বেরোতাম। সকাল 6টা থেকে প্রাইভেট থাকতো, 6:30, 7টা, 7:30। বেশি ম্যাক্সিমাম টাইমই থাকতো আপনার 6টা, 6:30টার দিকে প্রাইভেট থাকতো। তখন আমাদের বের হইতে হইতো, আর তখন এই ওয়েদারগুলো আমরা পাইতাম। এরকম ঠান্ডা, মানে এত কুয়াশা, ঠান্ডাও থাকতো কিন্তু আজকে ঠান্ডাটা কম, কুয়াশার অভাব নাই। মানে কি একটা অবস্থা, মনে করেন যে এখান থেকে আমি এখানে দাঁড়াইছি, ঠিক তার 10 ফুট দূরত্বে কী আছে কিচ্ছু দেখা যেত না, এত ঘন কুয়াশা ছিল। তারই ব্যতিক্রম নাই, আজকে ওইটা হচ্ছে, কিন্তু আজকে কুয়াশার ঘনত্বটা একটু কম, এই আর কি। আর শীতের সকালবেলা যদি তাজা শাক সবজি পাই,
ভাবতেছি আজকে কিনে নিয়ে যাব, তাহলে আমার মা ছোটো বোন হয়তো অনেক খুশি হবে। দেখি লাউ যদি পাই তাহলে লাউ কিনতে পারি কিনা, কারণ এই সাইডে আবার লাউয়ের ক্ষেত দেখলাম যে বেশি, সামনে একটা বাজার আছে, দেখি একদম টাটকা টাটকা জিনিসপত্র পাবো। ও আর এখন মনে হয় 9টা বাজে ঘড়িতে। হ্যাঁ 9টা বাজে, তারপরও ওয়েদারের অবস্থা এরকম, আজকে সারাটা দিন মানে এরকমই থাকবে। সামনে ছোট্ট একটা বাজার আছে, দেখাবো আপনাদেরকে, ছোট্ট একটা বাজার। আপনাদের যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওগুলো আগে শুধুমাত্র আপলোড হতো ইউটিউবে, অনলি ইউটিউব। দেন আমি যখন আমার ফেসবুক পেজটা মনিটাইজ করি, তখন আমার মনে হচ্ছে যে না, এবার সব কিছুর ভিতরেই সব কিছু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে থাকা উচিত আমার, এবং সবগুলোর মধ্যেই ভিডিওগুলো ছাড়া উচিত। তো যেই ভাবা সেই কাজ, আমি এখন এই মুহূর্তে ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, অ্যান্ড তার সাথে সাথে টিকটকেও এই পুরো ভিডিওগুলো এখন আপলোড হয়, সম্পূর্ণ সব ভিডিওগুলো আপলোড হয়। আপনারা যারা যারা আসলে যেই প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা আমার ভিডিও পাবেন। এটা মানে হচ্ছে একটা মার্কেটিং পলিসি, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, দ্যাটস ইট, আর কিছুই না। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের আসলে এই কয়েকটা সোশ্যাল নেটওয়ার্ক বলি আর সোশ্যাল সাইট বলি, এখানে অ্যাকাউন্ট থাকাটা আসলে বাঞ্ছনীয়, এখানে অ্যাকাউন্ট থাকতে হয়। আদারওয়াইজ ফ্রি যে মার্কেটিংটা থাকে, পেইড মার্কেটিং না, এই ফ্রি মার্কেটিংটা ইজিলি হয়ে যায়। তো এই জন্য আসলে আমরা এখন মানে আমি এখন এই ফেসবুকে, ইউটিউব, ফেসবুক পেজ, প্রোফাইল, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক সহ অ্যাকাউন্ট করে রাখছি, এবং সবগুলোর মধ্যে ভিডিও মার্কেটিং হচ্ছে। আর তার পাশাপাশি একটা কথা বলে রাখি, আমি আসলে টিকটক তেমন একটা পছন্দ করি না। আমার ছোটো বোন যেটা আছে, ও এটা মার্কেটিং করে, টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ওর উপরে দিয়ে দিছি যে তুই কীভাবে পারিস, তুই মার্কেটিংটা কর। তো দ্যাটস ইট। আর আপনাদেরকে আমি যে বাজারের কথা বলছিলাম, ছোট্ট বাজার, এই যে আমার সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বটতলা বাজার, ঠিক আছে। এখানে বাজার বলতে কি, একটা ছোটোখাটো দোকানপাট, আর কিচ্ছু না। এই যে দেখেন একটা ছোটোখাটো দোকানপাট, কিচ্ছু না। আর মেইন যে বাজার হচ্ছে আমাদের, ওটা হচ্ছে শ্রীপুর বাজার। যাই হোক, আমি একটু ঘুরে দেখি নাস্তা পাই কিনা, আর শাকসবজি পাই কিনা, থাকলে কিনে নেব।